আমি জানি আপনি একটা ছেলেকে ভালোবাসতেন যে আর এই পৃথিবীতে নেই। আপনি শত চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তবে এই পৃথিবীতে চলতে কারো না কারো হাত ধরতে হয়। আমি ছেলে হিসেবে মন্দ না, তার উপর আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আপনি যদি চান আমি আপনার বাসায় আমার পরিবারকে পাঠাতে পারি। মা, আমি মনে হয় একটা ভুল করে ফেলতেছি। মা, শুভ কি আমাকে মাফ করবে? আমার অফিসে না ট্রেনিং এর জন্য একটা ছেলে আসছে। ছেলেটার সাথে আমি একটা অদ্ভুত রকম কানেকশন ফিল করতেছি, জানি না কেন। চেয়েও আমি ছেলে থেকে দূর হতেই পারতেছি না। ছেলেটা পাগলামি করে যাচ্ছে, আমি সেটাও সহ্য করে নিচ্ছি। ছেলেটার সাথে না কথা বলতে আমার ভালো লাগতেছে। আমি না বুঝতেছি না আমি কি করবো। মা, আপনি আমাকে একটু বলবেন আমি কি করব? তুমি কি করতে চাও তোমার নিজের কাছে প্রশ্ন করো। আমি তো শুভকে ভালোবাসি মা, ওর জায়গা আমি কাউকে দিতে চাই না। কিন্তু মা, ছেলেটা না হুবহু ওর মতো করে কথা বলে, ওর মতো করে চলাফেরা করে। মা, শুভর মা হিসেবে যদি বলতে বলো তাহলে তোমাকে আমি সঠিক কথাটা বলতে পারবো না, কিন্তু যদি তুমি আমার মেয়ে হতে আমি তোমাকে মা হিসেবে বলতাম তুমি মুভ অন করো। তুমি শুভকে যদি সত্যি ভালোবাসো তাহলে আমি তোমাকে বলবো সত্যি সত্যি তুমি মুভ অন করো। কারণ শুভ কোনো অবস্থাতেই চাইতো না তার অরুণী খারাপ থাক। আরেকটা কথা, তুমি যে ছেলেটার কথা বললে না, শুভর মতো দেখতে, কথা বলে শুভর মতো, চলে চলাফেরা তার সব শুভর মতো, ওকে একদিন বাসায় নিয়ে আসো না। ওকে আমি নিজের হাতে একদিন নুডলস রান্না করে খাওয়াবো, আর দেখবো ও আমার রান্নার নুডলস খেয়ে ভালো বলে কিনা।